আইসিসি টুর্নামেন্টে অস্ট্রেলিয়া মানেই ভয়ঙ্কর। আইসিসি টুর্নামেন্টের নকআউটে অস্ট্রেলিয়া মানেই বিভীষিকা। যে আতঙ্কের বলি ভারতকে হতে হয়েছিল 2023 সালের বিশ্বকাপের ফাইনালে। মঙ্গলবার টিম ইন্ডিয়ার সামনে চ্যালেঞ্জ ছিল ওজি জুজুকে টপকে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ওঠার, সেই সঙ্গে অভেদ্য ওজি মিথ ভেঙে দেওয়ার। দুবাইয়ের একসঙ্গে সেই জোড়া চ্যালেঞ্জে উতরে গেল টিম ইন্ডিয়া। 2023 সালের বিশ্বকাপের হারের মধুর বদলা নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠে গেল রোহিত ব্রিগেড। ভারত জিতল 4 উইকেটে, সৌজন্যে সেই বিরাট কোহলি। টার্গেট 265। দুবাইয়ে স্লো টার্নারের কাজ মোটেই সহজ ছিল না। শুরুটাও বিশ্রী হয়েছিল টিম ইন্ডিয়ার কাছে। 30 রানে প্রথম উইকেট, 43 রানে ভারতের অধিনায়ক রোহিত শর্মার বিদায়। সেই চাপের মুখে আবার নিজের স্বভাবসিদ্ধি ভঙ্গিতে লড়াই শুরু করলেন বিরাট কোহলি। প্রথমে সঙ্গী করেন শ্রেয়াস আইয়ারকে। শ্রেয়াস কোহলির 90 রানের জুটি ম্যাচ ফেরালো ভারতকে। 45 রানে শ্রেয়াস আইয়ার আচমকাই আউট হয়ে গেলেন। তারপর আবার জুটি বাঁধা একান্তই দরকার। এবার আকসারকে সঙ্গী করলেন বিরাট। 44 রানে একটা দ্রুত গতির জুটি। একদিকে বিরাটের অর্ধশতরান পেরিয়েছে। আকসার আউট হওয়ার পর রাহুলকে নিয়ে ফের জুটি বাঁধলেন তিনি। দলের স্কোর তখন 225 রান। 98 বলে 84 রানের ইনিংস খেলে কোহলি যখন ফিরলেন তখন দলের জয় নিয়ে বিশেষ সংশয় ছিল না। বাকি কাজটা করে দিলেন কেএল রাহুল এবং হার্দিক পান্ডিয়া। মঙ্গলবার দিন অবশ্য প্রথমে ব্যাট করতে নেমেছিল অস্ট্রেলিয়া। 264 রান তোলে তারা। মঙ্গলবারের শুরুটা তাদের কাছে খুব একটা ভালো হয়নি। অস্ট্রেলিয়া শেষ পর্যন্ত তাদের ইনিংস শেষ করে 49 ওভারের 3 বলে 264 রান। চ্যাম্পিয়ন্স ট্রফির নকআউটের মতো ম্যাচে এই রান তোলাটাও মোটেই সহজ কাজ ছিল না। কিন্তু সেই লক্ষ্যে পৌঁছাতে বিশেষ বেগ পেতে হলো না টিম ইন্ডিয়াকে। ভারতের এই জয়ের কারিগরি অবশ্যই বিরাট কোহলি, তবে মোহাম্মদ শামি, শ্রেয়াস আইয়ার, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজার অবদানও উপেক্ষা করা যায় না। মঙ্গলবার দিন অস্ট্রেলিয়ার কাছে জয় ছিনিয়ে নিয়ে ফাইনালে উঠল ভারত। হাই নিউজ নেটওয়ার্ক।